ক্লাস ওয়ানের প্রিয় ছাত্র বন্ধুরা, আরও যারা রয়েছেন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমরা প্রথম ক্লাসে এখানে এসে থেমে গেছিলাম। তো যেটা বলছিলাম সেটা হলো যে আমরা যদি এই জু এখানে থেমে যাই তাহলে তার অয়ুরোপের তাসদিদ যেটা সেটা পড়া লাগবে না। আর যদি জুতে আমরা না থামি, থেমে গেলে এক বিধান, না থেমেলে আরেক বিধান। যদি থেমে যায় তাহলে এটাকে মধ্যে আরিজি লিসুকুন হিসেবে আমাদের একটু বেশি টেনে থেমে যেতে হবে এখানে। আর কোনো মানে এই যে তানবিন পড়া যাবে না, কেননা মধ্যে আরিজ সুকুনের আমরা সংজ্ঞায় পাই ওয়াকফের ডানে মধ্যে হরফ। ওয়াকফ বলা হয় যখন আমি থেমে যাব, এটাকে ওয়াকফ বলা হয়। আর ওয়াকফ করতে সময় কিন্তু জবরজের পেশ কোনো কিছুই পড়া যায় না, ন্যূনতম জবরজের পেশ পড়া যায় না। সেখানে তানবিন কি পড়বেন? তো যদি আমরা এখানে থেমে যাই তাহলে মধ্যে আরজি সুকুন হিসেবে একটা টান দিব, মিং জু, আর তখন আমাদেরকে আর ওয়াবের উপরে তাসদিদটা পড়া লাগবে না। কিন্তু যদি আমরা না থামি, মিং জু, তখন বিধান উল্টে যাবে। তখন আমাদেরকে এইটাকে মধ্যে আরজি সুকুন হিসেবে আখ্যা দেয়া যাবে না, তখন আখ্যা দিতে হবে ওয়াও সাকিন ডানে পেশ মদে তাবাই হিসেবে। তখন এটা বেশি টানাও যাবে না। যদি হালাতুল ওয়াসাল আমরা বেশি টানি তাহলে এই কেরাতটা আমাদের ভুল হবে। হালাতুল ওয়াসাল বলা হয় যে পড়ে যাওয়াকে, না থামাকে। তখন জাস্ট এটা তখন মদে তাবাই হিসেবে আমরা উচ্চারণ করব, মিং জু। আর যখন আমি থামবো না তখনই এটাকে ঈদগাম হিসেবে আমাকে পড়ে যেতে হবে, কেননা আমরা দেখতে পাচ্ছি তানবিনের পরে ওয়াও এসেছে। নুন সাকিন অথবা তানবিনের চারটি বিধানে আমরা পেয়েছি। নুন সাকিন অথবা তানবিনের পর যদি ঈদগামের 6টি অক্ষর আসে তখন নুন সাকিন অথবা তানবিনকে সে অক্ষরে একীভূত করে পড়তে হবে। তা আমরা যদি না থামি, থামার একটা আপনাদেরকে অবস্থা দেখেছি, যদি আমরা না থামি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে তানবিনের পরে ওয়াও এসেছে। তো তানবিনকে ওয়াওয়ের মধ্যে ঢুকাইয়া দেন। তো জু, এই যে ঢুকিয়ে দিলাম জু। তখন আমাদের বানানটা হচ্ছে আইন আইন ওয়াও জের, আইন ওয়াও জের ইউ, আইন ওয়াও জের ইউ, আবার ওয়া জবর ওয়া, জু ওয়া। এরপরে আবার মদে তাবাই দেখেন, হামজা খাড়া যাবার আ, ওয়া আ মানাহুম। এরপর দেখেন মিম সাকিনের পরে মিম এসেছে, অর্থাৎ মিম সাকিনের ঈদগাম হয়েছে। এরপরেরটা দেখেন মিন, এটা এজহার হয়েছে। নুন সাকিনের পরে খ এসেছে, এজহারের অক্ষর। এজহারের আমরা আবার ওইরকমভাবে 6টি অক্ষর পড়েছি, হামজা, হা, হা, খ, আইন, গাইন। তো এইটা মিন খাউফ। আবার দেখেন মধ্যে লিন, অসাকিন ডানে জবর, এজন্য 2 থেকে 3 আলিফ পরিমাণ আমরা টানতেছি মধ্যে লিনকে, আর এটাকে এজহার করতে, স্পষ্ট করতে, মিন খাউফ। এর সাথে সাথে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা আরেকটি সূরা থেকে দার্স নেওয়া শুরু করতেছি। সেটা হলো সূরাতুল মাউন মাক্কিয়া। এই সূরাটি আরাআইতাল্লাযী সূরাটির নাম আসলে সূরাতুল মাউন, এবং এটি হিজরত এর পূর্বে নাজিলকৃত সূরা, এই জন্য এটাকে মাক্কিয়া বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার আগেই নাজিলকৃত সূরাগুলোর ভিতরে সূরাতুল মাউন একটি গুরুত্বপূর্ণ সূরা। দৈনন্দিন বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতটিতে বলেছেন যে যারা দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে ধার দেওয়া থেকে বা সেগুলি দিয়ে উপকার করা থেকে নিষেধ করে, দেয় না, শেষ আয়াতটাতে এটা বলেছে। তো এটার আয়াত হচ্ছে 7টি এবং একটি রুকু। আয়াতুহা সাবআ ওয়া রুকুহা রুকুউন ওয়াহিদ। যেহেতু কোরআন পড়ব সেজন্য ইস্তেআযা এবং তাসমিয়া সহকারে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
এটা আমরা আপনি শুরু থেকে পড়ছেন যে সেটা বোঝানোর সুবিধার্থে বললাম, কিন্তু আমি কিন্তু তার আগের সূরাটি পড়ে এসেছি। হ্যাঁ, আগের সূরাটি আমি পড়ে এসেছি, কিন্তু একবার আউযুবিল্লাহ আদায় করা উচিত, এই জন্য আউযুবিল্লাহটা পড়লাম। এরপর দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রথমটায় দেখবেন অনেক ভাই বা বোন প্রথমটাতে বিসমিল্লাহ বলার পরেই ভুল করে দিবে। সেটা কি বলবে? আরাইতাল্লাজি। আসলে আরাইতাল্লাজি বলে কোনো পড়া নাই। আর আইতাল্লাজি, আর আইতাল্লাজি, আরাইতাল্লাজি বলে কোনো পড়া নেই। আর আইতাল্লাজি। দেখেন হামজা যাবার আর যাবার আর, হামজা যাবার আই, আর আই, তালাম যাবার তাল, লাম যাবার লা, আর আই তাল্লা, জালিয়াজের জি, আর আই তাল্লাজি। ইয়া পেশ ইউ, কাবজাল যাবার কেজ, ইউ কেজ, জাল জের জি, ইকাজি, বা পেশ ইকাজিবু, বাজাল জের বিদ্দি, দালিয়াজের দি, নুন জেননি, বিদ্দিনি। আমরা এখানে বিদ্দিনি কেন বলবো না? কারণ আমরা দেখতে পাচ্ছি ওয়াকফের ডানে মদ্দের হরফ, আরজি সুকুন হিসেবে 2 থেকে 3 আলিফ পরিমাণ টেনে ছাড়বো। বিদ্দিন। আরাআইতাল্লাযী, আরাআইতাল্লাযী, এটার মধ্যে তবে দেখেন ইয়া সাকিন ডানে জের, আর এখানে কোনো মদ নেই। আরাআইতাল্লাযী, ইয়া সাকিন ডানে জের, মদে তবাই। ইয়া পেশ ইউ, কাবজাল যাবার কাজ, ইকাজ, জাল জের জি, ইকাজি, বা পেশ বু, ইকাজিবু, কোনো টানাটানি নেই। ইকাজিবু, টানাটানি নেই। ইউকাজিবু শুড বি কন্ট্রোল করতে হবে আপনার মুখকে। ইউকাজিবু। বাদাল জের বিদ, এই লামটা পড়া হবে না, এটা লিখার ক্ষেত্রে হবে, কেননা যদি লিখতে যায় তো বাকে বাদ দিলে আলিফ এবং লাম লিখে তারপর দাল লিখতে হবে না, আর দিন হবে না। তো বিদ্দিন হয়েছে এজাফত করে, ইদগাম করে, এই জন্য আলিফ লাম সাইলেন্ট চলে এসছে, বাটা সরাসরি গিয়ে দালকে ধরছে। বাদাল জের বিদ, দালিয়া জের দি, বিদ্দি, নুন জেননি, বিদ্দিনি। আর আমি যদি কেরাত করি তখন অকফে আর ইজলিস মধ্যে আর ইজলিস সুকুন হিসেবে আমাকে তখন 2 থেকে 3 আলি পরিমাণ টানা লাগতেছে। বিদ্দিন। এরপর আসেন ফা যাবার ফা, জাল খাড়া যাবার যা, ফাজা, লাম জিল্লি, ফাজালি, কাপলাম যাবার কাল, ফাজালি কাল, লাম যাবার লা, ফাজালি কাল্লা, জালিয়াজের জি, ফাজালি কাল্লাজি। ইয়া যাবার ইয়া, দাল আইন পেশ দু। অনেকে এই জায়গাতে ভুল পড়ে, বলে ইয়া আদু, ইয়া আদুল ইয়াতিম, না, ইয়া আদুল ইয়াতিম না। ইয়া যাবার ইয়া, দাল আইন পেশ দু, ইয়াদু, আইন লাম পেশ উল, ইয়াদু উল। তার মানে দালটা আইনের ভিতরে যায় ঢুকছে, ইয়াটা দালের ভিতরে যায় ঢুকে না, ইয়া আলাদাই আছে। ইয়া যাবার ইয়া, দাল আইন পেশ দু, ইয়াদু, ইয়াদ্দু, এভাবে বলা, দালকে ইয়ার সাথে ঢুকায় দেওয়া, এভাবে পড়া ভুল। বরং ইয়া যাবার ইয়া সিম্পল, দালও সিম্পল। ইয়া যাবার ইয়া, দাল আইন পেশ দু, ইয়াদু, তারপরে আইন লাম পেশ উল, ইয়াদু উল, ইয়াদু উল। তারপরে ইয়া যাবার ইয়া, তাজিয়া, তাইয়াজের তি, এই যে মদে তবাই, কিন্তু এখানে আমরা থেমে যাবো, যে মধ্যে আরজি সুকুন হিসেবে থামবো। ইয়াদু উল ইয়াতিম, যদি না থামতে চাই তখন মদে তাবাই পড়বো ইয়া সেকেন্ড ডাইনেজের হিসেবে। ইয়াদু উল ইয়াতিমা ওয়ালা, এভাবে। কিন্তু আমরা যখন থেমে যাব তখন মধ্যে আরজি সুকুন হিসেবে থামবো। ওয়া যাবার ওয়া, লাম আলিফ যাবার লা, এই যে মধ্যে তবে একটা আলিফ খালি ডানে যাবার, এখানে একটা টান হবে, এই জন্য ওয়ালা। ওয়া যাবার ওয়া, লাম আলিফ যাবার লা, ওয়ালা। ইয়া যাবার ইয়া, হা পেশ হু, ইয়া হু, কিন্তু হা আলাদা করে নয়, হা দদ পেশ হুদ, ওয়ালা, এর মধ্যে ঠিক আছে। ইয়া যাবার ইয়া, হা দদ পেশ হুদ, একবারে হাকে দর সাথে পড়তে হবে,
পেশ দিয়ে, তারপরে আলাদা করে দদ পেশ দু, ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া জবর ইয়া, হাদা পেশ হুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দা, দদ পেশ দু, ওয়ালা ইয়াহুদ্দু, আইন জবর লাম ইয়া, খারা জবর লা, আলা, মদে তবাই এক আলিফ পরিমাণ ডান, ত আ, এই যে মদে তবাই দেখেন আলিফ করে ডানে যাবার, আর এটা কলকল হরফ ত, 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 তাআমিল মিসকিন। এই জিবার আগাকে সানায়া ওলিয়ার মাড়ির সাথে সজোরে ঠেলা দিয়ে লাগিয়ে, সজোরে ঠেলা দিয়ে উপর দিকে আসবে ত, তা মজা তবে হিসেবে টান, তা মিমলাম জের মিল, মিম সেন জের মিস, তাআমিল মিস, কাপিয়া জের কিনুন জেনি, মিসকিনি, মদ আরজি সুকুনের জন্য, তাআমিল মিসকিন, 2 থেকে 3 আলিফ পরিমাণ টেনে থেমে গেলাম, আর না থামলে এটা মধ্যে তবাই, থামলে মধ্যে আরজি সুকুন। ফা যাবার ফা, ওয়াই যাবার ওয়াই, লাম, লাম পেশ লুল, হাওয়াই লুল, কারণ আমরা পড়েছি নুন সাকিন অর্থাৎ তানবিনের পরে লাম আর র আসলেও ইদগাম হয়, কিন্তু গুন্না হয় না শুধু, এই জন্য লাম, এই যে তানবিন লামে তারপরে লাম এসেছে জন্য তানবিনকে লামে ঢুকিয়ে দিয়েছি, আর যখন বানান করতে যাব তখন একটা পেশ বাদ পড়ে যাবে। ফা যাবার ফা, ওয়া লাম, ও ওয়াই যাবার ওয়াই, ফা ওয়াই, লাম লাম পেশ লুল, ফা ওয়াই লুল, লাম জেল্লি, লাম লাম জেল্লিল, ফা ওয়াই লুল লিল, লাম লাম জেল্লিল, এই যে এই লাম এই পরের লামকে ধরে নিচ্ছে, লাম লাম জেল্লিল। প্রথম লামটা কিন্তু আমরা এই প্রথম লামটাকে কিন্তু আমরা 2 বার উচ্চারণ করছি, একবার এই পেশ দিয়ে আর একবার এই লাম দিয়ে, এই জন্য ফা যাবার ফা, ওয়াই যাবার ওয়াই, ফা ওয়াই, লাম লাম পেশ লুল, ফা ওয়াই লুল, এই যে একবার উচ্চারণ করলাম এই লাম দিয়ে এই লামকে, আর একবার এই লাম দিয়ে এই লামকে উচ্চারণ করবো, ফা ওয়াই লুল, এই যে লাম লাম যে লিল, ফা ওয়াই লুল লিল, মিম পেশ মু, ফা ওয়াই লুল লিল মু, সদলাম যাবার সল, লামিয়া যে লিন যাবেন না, ফা ওয়াই লুল লিল মুসাল্লিনা, অকফে মদ্দা আরজেলি সুকুন, অকফ করে দিয়ে এই জবরকে ফেলে দিচ্ছি, তখন দেখতে পাচ্ছি মদ্দের ডান, অকফের ডানে মদ্দের হরফ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাযিনা, হামজা লাম যাবার আল, লাম যাবাল্লা, আল্লাহ, জালিয়াজের জি, আল্লাজি, নুন যাবেন না, আল্লাজিনা। এখানে একটা কথা আপনারা বলতে পারবেন যে হামজার ওপরে কোনো জবর নাই, ওস্তাদ আপনি জবর কেন পড়লেন? এই যে বিধানটা ওরা টানা পড়ার বিধানটা লিখেছে, যদি আমি এখানে থেমে যাই তাহলে আমি নুন লাম যাবার নাল করে পড়তে পারবো না, কারণ আমি এখানে থেমে গেছি। এই জন্য আলিফটা কি খালি? আলিফটা খালি না, আলিফটা অবশ্যই জবরযুক্ত ছিল। এই আলিফটাকে কাতই এবং ওয়াসাল দুভাবে পড়া যায়। কাতি হচ্ছে যখন আপনি থেমে যাবেন তখন এটাকে কাতি হিসেবে পড়তে পারে। কাতি হিসেবে আলিফ পড়ার উদ্দেশ্য হচ্ছে যে আলিফের সাথে জবর বা জের বা পেশ পড়া। তা কাতি হিসেবে যখন আমি পড়বো তখন অক্ফ এখানে মাস্ট বি করতে হবে, অবশ্যই করতে হবে। আর ওয়াসাল হিসেবে যখন করবো তখন নুন লাম যাবার নাল বলে বানান করতে হবে। এই জন্য এটার বিভিন্নতা আছে, এই দুটো বিষয়কে খেয়াল রাখতে হবে। যদি আমি না থামি তখন আমি নুন লাম যাবার নাল বানান পড়বো, আর যদি আমি থেমে যাই তখন আমি হামজা এটাকে পড়বো, কারণ এর উপরে তখন জবর পড়তে হবে। হামজা লাম যাবার আল, লাম যাবার আল্লাহ, জালিয়াজের জি, আল্লাহ জি, নুন যাবার না, আল্লাহ জি না, বুঝেছেন? এই যে ইয়া সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর, হামজা লাম আল্লাম যাবাল্লাহ, আল্লাহ জালিয়াজের জি, আল্লাহ জি, নুন যাবার না, আল্লাহ জি না। তাহলে ইয়া সাকিন ডানেজের এখানে মজা, তবে আমি পড়লাম আল্লাহ জিনা, আল্লাহ জিনা। যখন আমি হামজা কতই হিসেবে পড়তে যাচ্ছি তখন হামজা লাম যাবার আল হিসেবে পড়ছি, মানে এর সাথে জবর দিতে হচ্ছে তখন আমাকে। আর যদি আমি ওয়াসাল হিসেবে পড়ি অর্থাৎ থামবো না, তখন এটাকে হামজা ওয়াসাল বলা হবে। তখন নুন লাম যাবার নাল, লাম যাবাল্লা, নাল্লা, জালিয়াজের জি, নুন যাবার না, নাল্লা জি না, এভাবে পড়বো। আর যখন আমি থেমে যাবো এখানে
আলাদা করে যখন পড়তে চাবো আর একটা আয়াতকে, তখন আমাকে এখানে অবশ্যই একটা জবর দিয়ে পড়তে হবে। হামজাল্লাহ আল্লাহ হামজাল্লাহ আল্লাহ জ্বালিয়ে যে জি, আল্লাহ জি নুন যাবেন না, আল্লাহ জি না। তখন আমি দেখতে পাচ্ছি যে ইয়া সাকিন, তার পূর্বে জবর জের, সরি, তাহলে আমি এটাকে মদে তবাইয়ের বিধানের মধ্যে তখন আমি পড়তেছি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এখান থেকে নেক্সট ক্লাসটাকে আবার শুরু করব লে আকসারি এই এদাহ বেশি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তবে আমরা এ পর্যন্ত পড়েছি, আল্লাহ জিনা পর্যন্ত পড়েছি। এরপর আমরা হুম আনসারাতিহিম থেকে শুরু করলেও আমাদেরটা চলবে, আবার এখান থেকেও আমরা আবার পুনরালোচনা একটু করলেও চলবে। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।